চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 কেন আসবে না সেটা আমি কিভাবে বলবো? এটা তার ইচ্ছে। এটা রোশনির ইচ্ছা না, নিশ্চয়ই তুমি তাকে বারণ করেছো। মানে কি, এটা কি নতুন কিছু? নতুনই তো, আজ তো অন্য দিনের মতো আসুনি। স্ত্রীর জন্য সম্মান নিয়ে এসেছো, বিরাট এক দায়িত্ব পালন করেছো। সে তো বরাবরই এরকম। সে কোনোভাবেই চায় না রোশনি আমার কাছে থাকুক। এর জন্য সে সব কিছু করতে পারে। চাইলেই পান্না ভাই রোশনিকে এখন নিতে পারবে না, তুইও না, কারণ রোশনি এখন বড় হয়েছে। তোমার সাথে আমি একটা ডিল করতে চাই। ডিল? কিসের ডিল? কেন, তোমার কলিগ ফিরোজের সাথে তোমার সম্পর্ক ছিল না? তুমি সকাল বিকেল তার সঙ্গে থাকতে না? আমি মানি না এই সকজ লেটার। রোশনির ভালোর জন্য আমার হেরে যেতেও আপত্তি নেই। তুই ভালো করে জানিস রোশনির কিসে ভালো হবে, আর সেজন্য তোর আর পান্না ভাইয়ের হেল্প লাগবে। আমার তো মনে হয় না পান্না এসব কথা শুনবে। শুনবে, একটু ধৈর্য ধর। আর মেয়ের কোনো অমঙ্গল হোক সেটা নিশ্চয় পান্না ভাই চাইবে না। জানি না, কিছুই বুঝতে পারছি না। তোর এত বুঝতে হবে না, তুই একটু ঠান্ডা মাথায় থাক, ঠিক আছে? রোশনি কোথায়? ওর সাথে দেখা করবো। রোশনি আছে, রোশনি আমার রুমে আছে, তুই যা, আমি একটু আসছি। রোশনি কোথায়? রোশনি আছে, এত অস্থির হবার কিছু নেই, প্লিজ বসুন। আমি বসতে আসিনি, আমি রোশনিকে নিয়ে যেতে এসেছি। নিয়ে যেতে চাইলেই কি নিয়ে যেতে পারবেন? আপনি বসুন না প্লিজ, আমি রোশনিকে ডেকে দিচ্ছি। ও যদি আপনার সাথে যেতে চায় নিয়ে যাবেন। এমনভাবে বলছেন যে আপনি নিশ্চিত রোশনি আমার সঙ্গে যাবে না? আসলে রোশনির সাথে আমার কথা হয়েছে, ও আপনাদের কারোর কাছে যেতে চায় না। রোশনি এই কথা বলতে পারে না। আপনি ওকে ইনফ্লুয়েন্স করেছেন, আপনি ওর ব্রেন ওয়াশ করেছেন, আপনি ওকে নিষেধ করেছেন। আপনি অযথাই আমার উপর রাগ করছেন পান্না ভাই। আমি কেন সেটা করতে যাব? কারণ রোশনির মা নাজনীন আপনার বান্ধবী। সেটাই যদি হতো তাহলে তো রোশনিকে আমি নাজনীনের ওখানে দিয়ে আসতে পারতাম। আমি কিন্তু সেটা করিনি। তাছাড়া রোশনিকে আমি এখানে আনিনি, রোশনি নিজে থেকে আমার এখানে এসেছে। নিজে থেকে আসুক আর যেভাবেই আসুক, আপনি ওকে ডেকে দিন, আমি ওকে নিয়ে যাব।
এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার হাতের এক কাপ চা খেয়ে যাই। অসুবিধা নেই তো? না না, কোনো অসুবিধা নেই। আপনি তাহলে বসুন, আমি চা নিয়ে আসছি। চাটা হলো একটা উপলক্ষ, কিন্তু উদ্দেশ্য হলো আপনাকে দেখা। তাই নাকি? আপনি তো বেশ নির্লজ্জ মানুষ। কেন, কি করলাম? এই যে মুখের উপর সরাসরি বলে দিলেন। আমি ভনিতা পছন্দ করি না, বলতে পারেন আমি একটু এমনই। ভনিতা না করাই ভালো। আমি অবশ্য আমার মানুষ পছন্দ করি। থ্যাঙ্কস। কি ব্যাপার বাবা রায়হান, কেমন আছো? জি ভালো, আপনি কেমন আছেন? বুঝতেই পারছো বিয়ের বিষয় নানান ব্যস্ততার মধ্যে আছে, বুঝতে পারো। মা, কোনো চা নাস্তা দিলি না, খালি মুখে আড্ডা? চা 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 নিয়ে আস, চা নাস্তা নিয়ে আস। আপনার শরীরটা কেমন এখন? হ্যাঁ বলতে পারো, আছি ভালো। তবে তোমার বাবাকে আমার খুব ভালো লাগে জানো। তোমার বাবার মতন মানুষ এখন পাওয়াই খুব কঠিন। বাবা রায়হান, তোমার সাথে আমার কিছু কথা ছিল জানো তো। বাইরের মানুষের কথা শুনে কান বাড়ি হোক, এটা আমি চাই না। তাতে তুমিও কষ্ট পাবে। ঠিক আছে বাবা, আপনি বলতে পারেন, কোনো অসুবিধা নেই। জানো তো, আমার মেয়ে কলেজে পড়ে, সেখানে অনেকের সাথে পরিচয় হয়, এটাই তো স্বাভাবিক। তাছাড়া এর মধ্যে থেকে কেউ কেউ আবার স্পেশাল, তাই না? জি, সেটাই স্বাভাবিক। আচ্ছা বাবা, আপনি কি কোনো কারণে চপলের কথা বলতে চাচ্ছেন? চপল? তুমি চপলের কথা কিভাবে জানলে? আসলে বাবা, নিরুই আমাকে সব বলেছে। আপনি এটা নিয়ে আর ওকে কিছু জিজ্ঞেস করবেন না। আমি সব কিছু জেনেই বিয়েতে রাজি হয়েছি। যাক, বাঁচা গেল। আমি এই বিষয়টা নিয়ে খুব দুশ্চিন্তা ছিলাম, কিভাবে তোমাকে এই বিষয়টা বলি। জানো তো, বিয়ের বিষয়টা সাধারণ ব্যাপার না, হাজারো কথার পর বিয়ে হয়। আর এই বিষয়টা গোপন রাখা উচিত না, তাতে করে তোমাদের দুজনের জীবনেই নষ্ট হয়ে যেতে পারে। অ্যাকচুয়ালি নিরুর ব্যাপারটা আমাকে মুগ্ধ করেছে। ও যে ভিতরে ভিতরে অনেস্ট, তাই এটা পরিচয় দিয়েছে। আমার মেয়ে তো আমার মতোই হবে। আমি কিন্তু জীবনে কখনো কাউকে ঠকাইনি। আমি ব্যাংকে চাকরি করেছি এবং জীবনে কখনো কিন্তু ঘুষ খাইনি। এর জন্যই মন থেকে দোয়া আসে বাবা। বাবা রায়হান, আমি বিশ্বাস করি তুমি নিরুকে বিয়ে করলে নিশ্চয়ই সুখী হবে। এই তো চা চলে আসছে। বাবা, তোমরা বসে গল্প করো, চা খাও, আমি একটু নামাজটা সেরে আসি। আর হ্যাঁ, রাতে খাবার কিন্তু খেয়ে যাবে। অবশ্যই, ঠিক আছে? অবশ্যই। আব্বা খুব কথা বললো, তাই না? হ্যাঁ, আগে তো সবসময়ই। চায়ে চিনি ঠিক আছে? চিনি না থাকলেও অসুবিধা নেই। ঢং। সত্যি বললাম, আপনি সংসারে আসলে আমি কোনোদিনও চায়ে চিনি খাবো না, প্রমিস। দেখা যাবে। পরীক্ষা দিতে চাই, আমি জানি আমি এই পরীক্ষায় পাশ করব। দেখা যাবে। সাহসী মানুষ আমার আবার খুব পছন্দ। আচ্ছা, আপনার কি খেতে ভালো লাগে? আমার সবচাইতে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে আপনার হাতের চিনি ছাড়া চা। বাবা, আপনার সাথে আমার কিছু কথা ছিল। অফিসিয়াল কোনো ব্যাপার হলে বলার দরকার নেই, পারিবারিক ইস্যুতে বলতে পারো। বাবা,
বিষয়টা অফিসিয়াল হলেও পরিবারের মান সম্মানের সাথে জড়িত। আমার নামে আপনি যে শোকজ লেটারটা ইস্যু করেছেন এতে পরিবারের জন্য প্রেস্টিজিয়াস। তা তুমি কি করতে বলছো আমাকে? বাবা, আপনি এই চিঠিটা উইথড্র করুন। আমি সরি। আর কিছু? বাবা, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি চিঠিটা উইথড্র করুন প্লিজ। আমাকে অন্যায় অভিযোগ থেকে মুক্তি দিন। আমি দুঃখিত বৌমা, অভিযোগটা যদি মিথ্যে হয়ে থাকে তোমাকে সেটা প্রমাণ করতে হবে। এ ব্যাপারে আমার কিচ্ছু করার নেই। বাবা দেখুন, আপনারা সবাই মিলে জোর করে আমার উপর অন্যায় অভিযোগ চাপিয়ে দিচ্ছি। সেটা তোমাকে প্রমাণ করতে হবে। চিঠির উত্তর চিঠির মাধ্যমে দিতে হবে। আর যদি না দিই? আর যদি না দাও, কোম্পানি তার পরবর্তী পদক্ষেপ এর জন্য ব্যবস্থা নেবে। কি করবেন? আমার ডিরেক্টরশিপ বাতিল করে দেবেন? আমাকে অর্থদণ্ড দেবেন? ঘর থেকে বের করে দেবেন? বাবা, একটা কথা মনে রাখবেন, এই অন্যায় অভিযোগে আমাকে অভিযুক্ত করে যদি দণ্ড দেয়া হয়, আমিও কিন্তু এর শেষ দেখে ছাড়ব। তোমার উদ্ধত্তের সীমা তুমি অনেক আগেই অতিক্রম করেছো। এ ব্যাপারে আপনাকে নতুন করে কিছু বলতে চাই। তোমার যা খুশি তুমি তাই করতে পারো। কি করবে সেটা তুমি করতে পারো। আমাকে আর ভয়ভীতি দেখাতে এসো না। আমি ভয় দেখাচ্ছি না, যেটা সত্য আমি সেটাই বলছি। আমি খুব ভালো করে বুঝতে পারছি আপনারা এই সব কিছু করছেন আসল সত্যটা ঢাকার জন্য। আসল সত্য? হ্যাঁ, আসল সত্য। আর আসল সত্যটা হলো কামরুলের গুম হয়ে যাওয়া। কামরুল গুম হয়েছে এটা তুমি কোনোদিনই প্রমাণ করতে পারবে না। অবশ্যই পারবো বাবা। দরকার হলে আমি নতুন করে গোয়েন্দা নিয়োগ করব এবং আসল সত্যটা সবার সামনে তুলে নিয়ে আসবো যে কামরুল গুম হয়েছে। কি সত্য? আমি কামরুলকে গুম করেছি? হ্যাঁ হ্যাঁ, আপনি কামরুলকে গুম করেছেন, আর না হয় ওকে মেরে কোথাও ফেলে রেখেছেন, মাটিতে পুঁতে রেখেছেন। তোকে না বলেছি বেঈমানের কোনো ক্ষমা নেই। বেঈমানের সাজা তোকে তো পেতেই হবে রে কামরুল। এই সব কথা আমি থানায় জানাবো এবং আপনার নামে মামলা করব। শোনো বৌমা, আশরাফ চৌধুরী তোমার মতো একটা উগ্র মানসিকতার মেয়েকে ভয় পায় না। তোমার যা খুশি তুমি তাই করতে পারো। একটা কথা মনে রেখো, তুমি নিজেকে ছোট করতে করতে এত ছোট করেছো যে পরিবারের কেউ তোমার পাশে থাকবে না, কেউ তোমাকে বিশ্বাস করবে না। এমনকি ওই যে তোমার স্ত্রী ভক্ত স্বামী আছে না, সেও না। আমি খুব ভালো করেই বুঝতে পারছি নোমানকে আপনারাই আমার বিরুদ্ধে মিথ্যে বলে লাগিয়ে দিয়েছে। তাই নাকি? তাহলে তুমি চেষ্টা করে দেখো তুমি সত্য কথা বলে তাকে তোমার দিকে ফেরাতে পারো কিনা। বাবা, আপনাকে শেষবারের মতো অনুরোধ করছি, লেটারটা উইথড্র করুন। এই ব্যাপারে আমি তোমার সঙ্গে আর একটি কথাও বলতে চাই না। কোম্পানি তার নিজস্ব আইনে চলবে, কেউ সে আইনের ঊর্ধ্বে নয়। আপনার শোকজ লেটারের কোনো উত্তর আমি দেব না, দেখে আপনি কি করতে পারেন। উত্তর তো তোমাকে দিতেই হবে, সেটা যেভাবেই। এই নিন আপনার উত্তর। এখন আপনি কি করতে পারেন? আমাকে আপনারা মিথ্যে ষড়যন্ত্রের জালে ফাঁসিয়েছেন, আমি কিছুতেই এটা হতে দেব না। আর কামরুলকে যে আপনি খুন করেছেন সেটাও আমি প্রমাণ করেই ছাড়ব। নিরুমা, নিরুমা, কি হয়েছে? ডাকছো কেন?
শোনো, জীবনে সুখী হওয়া সবচেয়ে সহজ যদি তুমি হতে পারো। কেন আজ খুব খুশি মনে হচ্ছে? বলছি, তার আগে শোনো, তুমি তোমার মেয়েকে বলে দিও তার উপরে আমার রাগ ক্ষোভ কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আচ্ছা আচ্ছা বলে দেব। নিরু অবশ্য বলেছিল তুমি হয়তো ওকে কোনোদিন ক্ষমা করতে পারবে না। শোনো, নিরু বুদ্ধিমতী, আমার মতো সহজ সরল, সৎ। সে রায়হানকে চপলের কথা সুন্দর করে বুঝিয়ে দিয়েছে যাতে করে ভবিষ্যতে আর ভুল না বুঝতে পারে। তাই নাকি? হ্যাঁ তাই তো, এই জন্যই বলছি কতটা সৎ হলে এই কাজটি করতে পারে। শোনো, মানুষ তার অতীতকে লুকায় আর সে তার গোপনকে সামনে আনে। জানো নিরুর মা, আমি ভাবছিলাম চপল যদি রায়হানের কাছে সব কিছু তাদের সম্পর্কের কথা বলে দেয় তাহলে সব কিছু বেচতে যাবে। আজকালকার ছেলে কি ভাবতে কি ভাববে তার হিসাব কি আছে? সেই চিন্তা আমিও করছিলাম। যাক, বাঁচা গেল। আচ্ছা, রায়হান সব কিছু শুনে আর কিছু বলেনি? আরে হ্যাঁ বলেছে, সেই জন্য নিরুর উপর মুগ্ধ। আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগছে। জানো, হ্যাঁ, আমার যে কি খুশি লাগছে। সততার একটা মূল্য আছে, বুঝলে? সততার একটা মূল্য আছে। এখন ভালো ভালো সব হয়ে গেলেই বাঁচি। আর মাত্র 2 দিন বাকি, এর মধ্যে আর কি হবে? ইনশাল্লাহ সব ঠিকঠাকই হবে। আচ্ছা, কাল সবাইকে আসতে বলে দাও, তোমাদের গায়ে হলুদে যেতে হবে, ওরা আসবে, এগুলি ম্যানেজ করার ব্যাপার আছে। তুমি কি একা সব পারবে? সবাই চলে আসবে, তুমি কোনো চিন্তা করো না। এটা মেয়েদের ব্যাপার, মেয়েদেরকেই ভাবতে দাও। নিরুর কিছু বান্ধবী আসবে আর বড় আপার মেয়ে আসবে, ওরাই সব কিছু ঠিক করে নেবে। ঠিক আছে ঠিক আছে, আমি কোনো চিন্তা করলাম না। তুমি এক কাপ চা নিয়ে আসো, পরে গল্প করি। যাও 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 যাও। আচ্ছা আচ্ছা, নিয়ে আসছি। রোশনি, তুই তোর বাবার সাথে এরকম আচরণ না করলেও পারতি। সে নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছে। আমি তার সাথে কোনো অন্যায় আচরণ করিনি। আমি শুধু বলেছি আমি যাব না, তার সাথে আমি যাব না। কেন সেটা বলেছিস? তোর বাবাই তো তোকে কোলে পিঠে করে বড় করেছে, তুই তো এতদিন তার কাছেই ছিলি। কেন বললি যে তুই তার সাথে যাবি না? তুই তো চলে যেতে পারতি। কেন? সে আমাকে পেলে পুষে বড় করেছে বলেই আমি তার কাছে চলে যাব? আমার দায়িত্ব এতদিন নিয়ে এসেছে বলেই আমি সে যা বলবে তা মেনে নিব? আর আমি আমার ইচ্ছের কথা বলেছি, আর সেই স্বাধীনতা আমার আছে। হ্যাঁ, তোর সেই স্বাধীনতা আছে, কিন্তু এর জন্য তোর বাবা তো আমাকেই দোষারোপ করছে। রিনা আর ওর বাবাকে গিয়ে কত অপমান করে এসেছে। এটা কি ঠিক হয়েছে বল? এর জন্য আমি কত ছোট হলাম ওদের কাছে। সেটা তো আমার কোনো অপরাধ না। বাবার অন্যায় আচরণের জন্য আমি কেন দায়ী হব? তোমরা জোর করে তোমাদের সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দিবে আর আমি সেটা মেনে নেব। ইম্পসিবল। অন্যায় সিদ্ধান্ত কেন বলছিস? তোর বাবা নিশ্চয়ই তোর কোনো খারাপ চাইবে না। তার চাওয়া পাওয়া নিয়ে এত ভাবছো, আমি কি চাই সেটা কখনো ভেবে দেখেছো? আমার ইচ্ছার তো কোনো মূল্যই নেই। ভাবছি বলেই তো নিজের অধিকার ছেড়ে দিচ্ছি। আমি সবসময় তোর ভালোই চেয়েছি, আর তাই তো শত কষ্টের মধ্যেও তোকে ছেড়ে এত দূরে পড়ে আছি। একজন মায়ের জন্য এটা কতটা কষ্টের সেটা কি তুই বুঝতে পারিস? এটা ছিল তোমার স্বার্থপরতা, না হলে তুমি জানতে চাইতে পারতে আমি কেমন আছি, কি করছি, কিভাবে আছি। কখনো জানতে চেয়েছো? স্বার্থপর তুমি। তোর বাবা আমার চাওয়ার মূল্য কখনো দেয়নি। চাইলে আমি তোর সাথে দেখা করতে পারতাম না, সে আমাকে দেখা করতে দিত না। বাহ, সেটা ভেবেই দেখা করতে যাওনি? তোমার এই লেম লজিক আমাকে দিও না, আমার কাছে এর কোনো মূল্য নেই। বিশ্বাস কর, আমি তোর কাছে এক বর্ণ মিথ্যে বলছি না। আমি ভেবেছিলাম তোর বাবা আমাকে কোনোভাবে তোর সাথে দেখা করতে দিবে না,
অতীতের অনেক ঘটনাই আমার এই ভাবনার কারণ। তুই কি তোর বাবার আচরণ দেখে বুঝতে পারছিস না সে কেমন? চার দেয়ালে যাই বলো মা, এসব বলে নিজেকে রক্ষা করতে পারবে না, অন্তত আমার কাছে না। আপনি অনেক ভালো মানুষ, অনেক গুছানো। আপনার সাথে যদি আমি সংসার করি তাহলে অনেক সুখী হব। তাহলে কি চাস তুই? আমাকে শাস্তি দিতে চাস? আর যদি হয় এর জন্য কিন্তু তোমার মূল্য দিতে হবে, কথাটা মনে রেখো। তুমি যদি উত্তরটা দিতে হয়তো একটা বিবেচনা করা যেত, কিন্তু এখন সে সুযোগটা নেই। তার থেকে বড় অন্যায় করেছো, বোর্ডকে অপমান করেছো। আই ডোন্ট কেয়ার। আমি শুধু দেখতে চাই তোমরা আর কতটা নিচে নামতে পারো। আমার কাছে মনে হয় আমার সব কিছু আপনাকে বলে দিয়েছে। পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি কাকে ভালোবাসে জানো? স্মৃতিতে এখন আলপনা